ওকে, আমাদের টপিকের নাম হচ্ছিল নাম্বারস। টপিকের নাম হচ্ছিল নাম্বারস। ওকে, সো নাম্বারসের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা সবগুলো আজকে দেখবো। ওকে, সো লেটস সি। ফার্স্ট অফ অল যদি আমরা শুরু করি, আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন যেটাকে আমরা বলবো হলো ইন্টিজার। ইন্টিজার্স। ওকে, সো আমরা কি ইন্টিজার্সগুলোকে চিনি বাবা? ইন্টিজার্সগুলোকে কি আমরা চিনি? ইন্টিজার্সগুলোর মধ্যে আমরা যদি এখানে ডিসক্রাইব করার চেষ্টা করি তাহলে কি হয়? -3 একটা ইন্টিজার, -2 একটা ইন্টিজার, -1 একটা ইন্টিজার, 0 একটা ইন্টিজার, 1 একটা ইন্টিজার, 2 একটা ইন্টিজার, 3 একটা ইন্টিজার। সো এখানে এই -3 থেকে -1 পর্যন্ত যে ইন্টিজারগুলো আছে, -3 থেকে -1 পর্যন্ত যে ইন্টিজারগুলো আছে, এগুলোকে আমরা বলি হলো নেগেটিভ নাম্বার। আর এইদিকে যে নাম্বারগুলো আছে এগুলোকে কি বলি আমরা? এগুলোকে আমরা বলি হলো পজিটিভ নাম্বার। ঠিক আছে, এগুলোকে আমরা বলি নেগেটিভ নাম্বার, এগুলোকে আমরা বলি হলো পজিটিভ নাম্বার। আমরা কি বুঝতে পারছি বাবা? আর এই মাঝখানে যে জিরো আছে, এই জিরোকে আমরা কি বলি? জিরোকে আমরা বলি হলো নিউট্রাল নাম্বার। নিউট্রাল নাম্বার। ওকে, সবাই বুঝছি বাবা? ওকে, সো আফটার দ্যাট আমাদের কাছে কি আসে? আমাদের কাছে আসে হলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারস কোনগুলো বাবা? যে নাম্বারগুলোকে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায় না, দ্যাটস আর দ্য প্রাইম নাম্বার। ওকে, যে প্রাইম নাম্বার কোনগুলো? যে নাম্বারকে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায় না। বাই ডেফিনেশন আমরা কি বলি? বাই ডেফিনেশন আমরা বলি দ্য নাম্বার that have only two distinct ফ্যাক্টর। কোনো নাম্বারের যদি জাস্ট দুইটা ফ্যাক্টর থাকে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হলো প্রাইম নাম্বার। এই ফ্যাক্টরগুলো কি কি? একটা হচ্ছে 1 অ্যান্ড ইটসেলফ। ফ্যাক্টরগুলো কি কি? 1 আর ইটসেলফ। যেমন মনে করো, সাপোজ মনে করো আমরা প্রাইম নাম্বারগুলোকে যদি লিখি তাহলে সেগুলো কি হবে? ধরো 2, 3, 5, 2, 3, 5, 7, 11, তাই না? এই নাম্বারগুলো হচ্ছিল প্রাইম নাম্বার। সো এই যে প্রাইম নাম্বারগুলো আছে এগুলোর মধ্যে থেকে দেখো যে 2 আছে, তাই না? বাকি সবগুলো দেখো তো অড নাম্বার না, শুধু 2টা হচ্ছিল ইভেন নাম্বার। 2 হচ্ছিল অনলি ইভেন প্রাইম। অনলি ইভেন প্রাইম। ইভেন প্রাইম মানে 2 বাদে আর কোনো নাম্বার কখনো ইভেন নাম্বার প্রাইম নাম্বার হতে পারে না। কোনো ইভেন নাম্বারই প্রাইম নাম্বার না। অনলি 2 হচ্ছিল এমন একটা ইভেন নাম্বার যেটা হচ্ছিল প্রাইম নাম্বার। সবাইকে এতটুকু বুঝছো বাবা? আর আমরা যদি ইয়াগুলো দেখি, ওদের ফ্যাক্টরগুলো দেখি, যেমন ধরো একটা নাম্বার হচ্ছে 3। 3কে কী দিয়ে ডিভাইড দেওয়া যায়? 3কে 3 দিয়ে ডিভাইড দেওয়া যায়। আর একটা কী দিয়ে ডিভাইড দেওয়া যায়? 3কে 1 দিয়ে ডিভাইড দেওয়া যায়। তাহলে 3 এর ফ্যাক্টর কি কি? একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছিল ইটসেলফ 3। তাহলে আমি যে ডেফিনেশন দিয়েছি সেই ডেফিনেশন অনুযায়ী এটা ঠিক আছে। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যেটা হচ্ছে দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছিল ইটসেলফ। ওকে, এরপর আসলে হলো আমরা কম্পোজিট নাম্বার। সো কম্পোজিট নাম্বার কোনটা পাবো? কম্পোজিট নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যেটা হচ্ছিল 2 অর মোর দেন 2 ডিস্টিংক্ট ফ্যাক্টর থাকে। যে নাম্বারটা দুইটার বেশি ডিস্টিংক্ট ফ্যাক্টর থাকে, মানে ফ্যাক্টর থাকে। কোনগুলো নাম্বার বলো দেখি বাবা? আমরা বলতে পারি হলো 4, 6, 8, 9 অ্যান্ড 10। দেখো এগুলোর কিন্তু দুইটার থেকে বেশি ফ্যাক্টর আছে। কীরকম বাবা? যদি আমরা 4-এর কথা চিন্তা করি, 4কে 2 দিয়ে ডিভাইড দিলে কত আসে? 2, তাই না? আবার 2কে যদি আমি 2 দিয়ে ডিভাইড দিই কত আসে? 1। তাহলে 4-এর ফ্যাক্টরগুলো কী কী হচ্ছে? 4-এর ফ্যাক্টর হচ্ছিল 4, আরেকটা কী হচ্ছে? 2, আরেকটা কী হচ্ছে? 1। তাহলে দুইটার থেকে বেশি ফ্যাক্টর এখানে আছে, তাই না? তাহলে 4কে কি আমরা প্রাইম নাম্বার বলবো? তাহলে 4 ইজ নট এ প্রাইম নাম্বার, 4 হচ্ছিল একটা কম্পোজিট নাম্বার। ওকে, এরপরে আসি হলো আমরা ফ্যাক্টর। সো ফ্যাক্টর কাকে বলবো? ফ্যাক্টর
নাম্বার দ্যাট ক্যান ডিভাইড লিভিং নো রিমাইন্ডার। কোনো নাম্বার যদি আমরা ডিভাইড দিই কোনো নাম্বার দিয়ে, সেটা যদি কোনো রিমাইন্ডার না থাকে তাহলে সেটাকে আমরা ফ্যাক্টর বলি। কোনো নাম্বারকে যদি সেই নাম্বারটাতে ডিভাইড দিয়ে কোনো রিমাইন্ডার না থাকে তাহলে সেটাকে আমরা ফ্যাক্টর বলি। কীরকম পাবো? ধরো যে একটা 12 একটা নাম্বার আছে, 12-এর একটা ফ্যাক্টর কি? ধরো 3 একটা ফ্যাক্টর। কেন 3 12-এর একটা ফ্যাক্টর? কারণ আমরা যদি 12কে যদি 3 দিয়ে ডিভাইড দিই তাহলে কি আসে বাবা? 4 আসে। অ্যান্ড রিমাইন্ডার কি? কোনো রিমাইন্ডার কি থাকে? কোনো রিমাইন্ডার থাকে না। ওকে, এরপরে আসে হলো আমরা মাল্টিপল। এরপরে আমরা আসে হলো মাল্টিপল। মাল্টিপল মাল্টিপলটা কি বাবা? নাম্বার দ্যাট ক্যান বি ডিভাইডেড any number, any integer multiply with the number. ওকে, সো আমরা যদি খেয়াল করে দেখি, ধরো 12 একটা নাম্বার, 12-এর ফ্যাক্টরগুলো কী কী হবে তা আমাদেরকে বের করতে হবে। 2 দিয়ে যদি ডিভাইড দিই 6 আসে, 2 দিয়ে যদি ডিভাইড দিই 3 আসে, 3 দিয়ে যদি ডিভাইড দিই তাহলে 1 আসে। তাহলে 12-এর ফ্যাক্টরগুলো কী কী? 12-এর ফ্যাক্টর হচ্ছে 6, এই যে 3 2 6 হয়, 6 3 6 4 3 2 1। আর 12-এর মাল্টিপলগুলো কী কী হবে? সেগুলো হবে 12 মাল্টিপ্লাইড বাই 1 কী হয়? 12, 12 মাল্টিপ্লাইড বাই 2 কী হয়? 24, 12 মাল্টিপ্লাইড বাই 3 কী হয়? 36, 48, 22। তো তোমরা খেয়াল করে দেখো, এগুলো হচ্ছিল ওর ফ্যাক্টর আর এগুলো হচ্ছিল ওর মাল্টিপল। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কি লিমিটেড কিনা? ফ্যাক্টর কিন্তু অনেক বেশি নেই পৃথিবীতে, মানে একটা নাম্বারের ফ্যাক্টর কিন্তু অনেক বেশি না, যে কটা ফ্যাক্টর সে কটাই থাকবে। কিন্তু মাল্টিপল কিন্তু হচ্ছিল আনলিমিটেড, মানে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলেই তুমি একটা মাল্টিপল পাচ্ছ। যেমন 12-কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে একটা মাল্টিপল পাবো, 12-কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আরেকটা মাল্টিপল পাবো, 12-কে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আরেকটা মাল্টিপল পাবো। এরকম যত মাল্টিপ্লিকেশন করবো তত নতুন নতুন মাল্টিপল পাবো। বাট ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছিল কি, মানে একটা লিমিটেড নাম্বার অফ ফ্যাক্টর থাকে, যে কোনো নাম্বারে একটা লিমিটেড নাম্বার অফ ফ্যাক্টর থাকে। প্রাইম ফ্যাক্টরাইজেশন। সো প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? টু write a number as product of prime number. ওকে, সো লেটস সি, আমি যদি 45-এর কথা চিন্তা করি, 45-কে আমরা কী কী দিয়ে ডিভাইড দিতে পারি? 3 দিয়ে ডিভাইড দিলে কত আসে? 15। আবার 3 দিয়ে ডিভাইড দিলে কত আসে? 5। সো তাহলে আমরা 45-কে কী লিখতে পারি বাবু? 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5। এই যে 3 5 3 আর 3 আর 5 এই সবগুলো প্রাইম নাম্বার না? সো এইভাবে কোনো নাম্বারকে লেখাটাই হচ্ছিল প্রাইম ফ্যাক্টরাইজেশন। করেছি বাবা? তাহলে 60-কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড দিই তাহলে কত আসে? 30, 30-কে 2 দিয়ে ডিভাইড দিলে কত হয়? 15, 15-কে 3 দিয়ে ডিভাইড দিলে কত হয়? 5। সো 60-এর জন্য নাম্বারটা কী হয়? 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 5। সেটাকে কী লেখা যায়? 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। সবাইকে আমরা বুঝতে পারছি বাবা? বাবা বুঝছি। সো কত আসছে ফর 64? হোয়াট আর দ্য প্রাইম ফ্যাক্টর বাবা 64-এর জন্য? 2 টু দি পাওয়ার 6। হোয়াট ইজ ফর 84? 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 7। মিলিয়ে নাও 169, 3 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 5 স্কোয়ার। ওকে, সো আমরা প্রাইম ফ্যাক্টর জিনিসটা শিখেছি। ওকে, প্রাইম ফ্যাক্টর জিনিসটা আমাদের সব সময় লাগবে। ওকে, সো এরপরে আসলে বাবা আমি যেগুলো জিনিসকে মেমোরাইজ করতে বলবো এগুলো তোমরা কিন্তু মেমোরাইজ করে নিবে। ওকে, এরপরে আসলে আমরা পারফেক্ট স্কোয়ার, একটা ইন্টিজারের স্কোয়ার। ওকে, সো পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনগুলো আছে আমাদের কাছে? 0 1 4 9 16 25, এগুলো হচ্ছিল পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো আমরা কত থেকে কত নাম্বারের হচ্ছিল স্কোয়ার মেমোরাইজ করব? আমরা 1 থেকে 20 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এদের স্কোয়ারগুলো মেমোরাইজ করব। 1 থেকে 20 পর্যন্ত যে নাম্বার আছে এগুলোর স্কোয়ার মেমোরাইজ করব।
কিউব কত দূর পর্যন্ত মেমোরাইজ করব? 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বার আছে এগুলার কিউবগুলো মেমোরাইজ করব। ওকে, ওকে, আচ্ছা। সো আমরা একটা মজার জিনিস দেখি, যখন আমরা কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের প্রাইম ফ্যাক্টর বের করার চেষ্টা করব, সাপোজ আমি 16-এর যদি চিনতে চেষ্টা করি, 16-এর যদি প্রাইম ফ্যাক্টরগুলো বের করার চেষ্টা করি, 2 দিয়ে দিলে কত হয় বাবা? 8, 2 দিয়ে দিলে কত হয়? 4, 2 দিয়ে দিলে কত হয়? 2। সো আমরা 16কে এভাবে লিখতে পারি না, এই 2 এর উপরে স্কোয়ার, এই 2 এর উপরে স্কোয়ার, তাই না? কেন এভাবে করে লিখলাম? কারণ এদেরকে, যেহেতু এটা একটা 16, যেহেতু এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে ওর যে ফ্যাক্টরগুলো আছে এগুলো জোড়ায় জোড়ায় থাকবে, ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় থাকবে। সো ফর এনি কি পারফেক্ট স্কোয়ার নাম্বার প্রাইম ফ্যাক্টর উইল বি ইভেন। ওকে, 72কে যদি আমি ডিভাইড দিই 2 দিয়ে, কত হয়? 36, 2 দিয়ে ডিভাইড দিলে 18, 2 দিয়ে ডিভাইড দিলে 9, 3 দিয়ে ডিভাইড দিলে 3। সো হোয়াট উই ক্যান রাইট 72কে? 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। সবাই কি এতটুকু বুঝতে পারবো? আচ্ছা, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন। ওকে, সো লেটস সি সেকেন্ড কোশ্চেনটা কি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছিল ফাইন্ড দ্য smallest positive value and the smallest positive value of k such that 72k is a perfect square. ওকে, সো আমাদেরকে এমন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে যাতে 72Kটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। সো তোমরা সবাই খেয়াল করে দেখো, এই যে 72 যে আছে, 72টা কি 2 এর উপরে দুটো স্কোয়ার, একটা 2 একা, এখানে একটা 3 এর উপরে স্কোয়ার। দেখো সবার ফ্যাক্টরগুলো, এই 2 এর জন্য ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় আছে, এই 2 এর জন্য ফ্যাক্টরগুলো জোড়ায় জোড়ায় আছে। জোড়া নাই কার? এইটার জোড়া নেই। তো আমরা যদি এটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানাতে চাই তাহলে এটা জোড়া আনতে হবে। তো এটা জোড়া আনার জন্য আমাদেরকে 72Kতে আমাদের কি আনতে হবে? এই যখন আমরা 72K আনবো তখন আমাদের নতুন করে কি নাম্বার আনতে হবে? নতুন করে আনতে হবে একটা 2। তাহলে আমরা লিখতে পারি হলো 2 এর উপরে স্কোয়ার, 2 ইন্টু 3 এর উপরে স্কোয়ার ইন্টু 2। তো আমি যখন একটা আলাদা করে 2 নিয়ে আসলাম তখন দেখো এই দুটো মিলে জোড়া হয়ে গেল। তাহলে 72K তখন কি কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে হচ্ছিল কি এটা পুরোটা একটা স্কোয়ার নাম্বার হবে, রাইট? সো হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার বাবা? স্মলেস্ট ইন্টিজারটা কত? নতুন করে কি আনতে হচ্ছে? নতুন করে আনতে হচ্ছিল একটা 2, তাহলে কে এর ভ্যালু হচ্ছিল 2। বাবা আমরা সেই সবাই বুঝতে পারছি। তো সিমিলার একটা কোশ্চেন আমরা দেখি। টু দিয়ে দিলে 24, তাই না? সো হোয়াট উই ক্যান ডু, 24কে আমরা কীভাবে লিখতে পারি? 2 এর উপরে কয়টা 2 আসবে? 4, হুইচ ইজ দ্য ইভেন নাম্বার, তাই না? 3 খালি একটা একা আছে। সো আমাদের 24K এটার সবগুলো নাম্বারকে যদি আমি ইভেন বানাতে চাই পাওয়ারগুলোকে, তাহলে একটা নতুন করে 3 আনতে হবে। তাহলে কী হবে? এই 3 আর এই 3 মিলে 3 স্কোয়ার হয়ে যাবে, তাই না? তখন কি এটা পাওয়ারও ইভেন হলো, এই পাওয়ারটাও ইভেন হলো। সো দুইটা পাওয়ারে যদি ইভেন হয় তাহলে ওটা একটা স্কোয়ার নাম্বার হবে, তাই না? তাহলে আমাদের নতুন করে কি আনতে হলো? 3 আনতে হলো নতুন করে। তাহলে কে এর ভ্যালু কত পাবো? কে এর ভ্যালু হচ্ছে 3। সবাই বুঝতে পারছি? এবার আসে হলো আমরা পারফেক্ট কিউব। কিউব নাম্বার কি? কোনো নাম্বারকে কিউব করার পরে যে নাম্বারগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা পারফেক্ট কিউব বলি।
সো যেমন আমরা 8 আছে, 8 মানে কি 2 কিউব, 27 কে কি লেখা যায় 3 কিউব, 64 কে কি লেখা যায় 2 to the power 6 or 4 কিউব। ঠিক আছে বাবা? সো এইভাবে করে তো কিউবের জন্য যে নাম্বারগুলা, তো কিউবের উপরে নাম্বারগুলোর জন্য কি তিনটা তিনটা করে থাকতে হবে, প্রাইম ফ্যাক্টরগুলো তিনটা তিনটা করে থাকতে হবে, তাই না? দেখো এই যে এখানে প্রাইম ফ্যাক্টর তিনটা, এখানে প্রাইম ফ্যাক্টর তিনটা, 2 to the power 6 মানে কি তিনটা 2 আর এক জায়গায় তিনটা 2, তিনটা তিনটা করে থাকতে হবে টু মেক এ পারফেক্ট কিউব নাম্বার। বুঝতে পারছি বাবা? সো আমরা একটা কোশ্চেন দেখি। write write 72 as a product of prime factor. Okay, এটা A। B number question কি, find the smallest positive integer value of k, find smallest positive integer value of k। Find the smallest positive integer value of k such that 72k is perfect cube। করো দেখি বাবা, এটা পারবো? সো 72 এর প্রাইম ফ্যাক্টরগুলো কি কি হয় আগে আমরা সেটা বের করি। 2 দিয়ে ডিভাইড দিলে কত হবে বাবা 36, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3। সো হোয়াট উই ক্যান রাইট 72k 2 to the power 3 into 3 এর উপরে স্কোয়ার। সো কিউব নাম্বার হওয়ার জন্য তো সব তিনটা তিনটা করে থাকতে হবে, কিন্তু এখানে দেখো কয়টা আছে, এখানে এটা তিনটা আছে কিন্তু এটা আসলে দুইটা। তো 72k কে যদি একটা কিউব নাম্বার বানাতে চাই, 72k কে যদি একটা কিউব নাম্বার বানাতে চাই, তাহলে নতুন করে কি আনতে হবে 2 to the power 3 into 3 এর উপর যদি স্কোয়ার করি, নতুন করে কি আনতে হবে একটা 3 আনতে হবে। তাহলে কে হলো কি এখানে 3। আরিয়ান বুঝছো? আমরা যদি দেখি বাবা 48, 2 দিয়ে ডিভাইড দিলে 24, 2 দিয়ে ডিভাইড দিলে 12, 2 দিয়ে ডিভাইড দিলে 6, 2 দিয়ে ডিভাইড দিলে 3। সো 48কে আমরা কি লিখতে পারি 2 to the power 4 into 3, 2 to the power 4 into 3। তো এখন এই যে আমরা লিখলাম, তো এখানে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছিল 2 into 2 into 2, এটা একটা গ্রুপ, আরেকটা গ্রুপের মধ্যে কি একটা 2 খালি একা আছে, তাই না? তাহলে ওর তো জোড়া লাগবে, জোড়া লাগবে না? কারণ আমরা বানাতে যাচ্ছি কি 48k কে একটা কিউব নাম্বার বানাতে যাচ্ছি, তাহলে নতুন করে আমার কটা 2 আনতে হচ্ছে, নতুন করে আমাকে দুটো 2 আনতে হচ্ছে। বাবা বুঝছি কেন দুটো 2 আনলাম আমরা নতুন করে, পাশে একটা 3 আছে, দেখো 3টা তো একা, 3টা আগে থেকে ছিল, 3টা তো একা, নতুন করে কয়টা 3 আনতে হচ্ছে, নতুন করে দুইটা 3 আনতে হচ্ছে। এখন দেখো সবগুলো তিনটা তিনটা করে হয়েছে না, তিনটা 2 তিনটা 2 হয়েছে, তিনটা 3 হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি কে এর কত পাবো 2 into 2 into 3 into 3, 4 into 9, 36। সো 48কে যদি আমরা 36 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে এটা একটা কিউব নাম্বার হবে। বুঝতে পারছি বাবা?